সীতামা আমাকে দিয়ে যেতে দিতেছে না, কি জানি এটা বানাইতেছে। জানো আজকে আমার মার জন্মদিন। হ্যাপি টু মা। ও থ্যাংক ইউ সো মাচ। কি চেরি? টিউলিপ, yes, I love tulip. What's your favorite flower? Except the color. Just tell me the color. No, color matters. Kind of flower. তোমার যেটা ভালো লাগে সেটা মা। আমাকে দিয়ে যেতে দিতেছে না, কি জানি এটা বানাইতেছে। আমাকে বসে হওয়ার পরে রাখবো, তখন আসবো। ওইটাতে এটা মানে কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। এটা ছিল ফেব্রুয়ারির 24 তারিখের একটা ভিডিও। দেখতে দেখতে তো রোজার মাসটা চলেই যাচ্ছে। এবারের রোজাগুলো ছোট হওয়ার কারণে একদম মনে হচ্ছে চোখের পলকে সময় চলে যাচ্ছে। যদিও রোজার মাস জিনিসটাই এরকম, আসে আর রহমত বর্ষণ করে আর যাই হোক। আমি হচ্ছে গত ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম আপনাদের যে আমার মেয়ে আমার সোফার কুশনটার একদম পুরো 12টা বাজিয়ে ফেলেছে। তো ওই দাগটার কোনোভাবেই উঠেনি। আমি নতুন একটা অর্ডার করেছিলাম, তো এটাই যে চলে এসেছে। আর কভারটা বেশ ভালোই লাগছিল দেখে। আমি হ্যান্ডেল সহগুলো নিইনি, তাহলে আমার কাছে মনে হয় যে মানে ফিটিংটা সুন্দর লাগে না। মা কভার লাগাবো এখন, দেখি তোমরা দুই বোন এখানে বসলে আমি কেমনে লাগাবো? আমাদের উপরে? তোমাদের উপরে? হ্যাঁ। স্কুল থেকে এসে তো মুখও ধো নাই, আজকে কি কার্ড বানাইতে বসছো? আচ্ছা ঠিক আছে, আমরা এটা লাগাই নেব। আলি বলো বিসমিল্লাহ, বলো আল্লাহ আমি যেন এটা আর নষ্ট না করি। কিনছি আম্মু। কেন? কারণ অলরেডি তো এটার মধ্যে দাগাই ফেলতেছে অনেকগুলা। এই যে এখানে কালকে হেল্প করতেছো মাকে, হেল্প করো। এটা কি হেল্প হইলো? ঠিক আছে। জানো আজকে আমার মার জন্মদিন। সবাই আমার দোয়া করবে, আমার মা আর বেশি ওল্ড হয়ে যায় না। কি দোয়া করবে যেন মা ওল্ড না হয়? আচ্ছা আমি ঠিক চাই আছে। না তুমি ওল্ড হতে চাই। I want to stay a baby forever. You want to say a baby forever? Okay. ওকে এটা রাখো তো মা, প্লিজ আমাকে কাজ করতে দাও। বাজাও। ওয়াও, তুমি এটা নিজে নিজে বানাইছো? মাশাআল্লাহ। It's called bluebirds. ব্লুবার্ডস সিং করতে পারো এটা? এখনো ওয়ার্ডস গুলো থিঙ্ক করতে হবে। আচ্ছা, ওয়ার্ডগুলো থিঙ্ক করে, টিউন তো ঠিক করে ফেলছো, ওয়ার্ডগুলো থিঙ্ক করে তারপর আমাকে জানা। Give me a part. তাতে কি বলতেছে? আমি তুমি এটা চিকেন বান খাও। No, we like apples, fruit. ওই দিন ছিল আমার জন্মদিন, তো আমার বাসায়ও খাবার এসেছিল, আবার ইফতারের দাওয়াতও ছিল। তো খাবারগুলো রেখে আমরা হচ্ছে নীলাভাবির বাসায় ইফতারের জন্য যাচ্ছি আর কি। তো গিয়ে দেখি এই যে অবস্থা করে রেখেছে উনি। আমি তো দেখে পুরো অবাক, ডেকোরেশন, ফ্লাওয়ার্স, তো কি বলবো, মানে পুরো স্পিচলেস। রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে মানে ওরকম ভালো করে ইয়েও করতে পারছিলাম না, এক্সপ্রেসও করতে পারছিলাম না ফিলিংসটা। তবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এই তো ইফতার করে আমরা তারপরে বাসায় চলে এসেছি, অ্যান্ড তারপরে দেখলাম ওর বাবা ফ্লাওয়ার নিয়ে এসেছে। And look at that flowers. হ্যাপি টু মা। ও থ্যাংক ইউ সো মাচ। এমিলি ওর বাবাকে দিয়ে ফ্লাওয়ার কিনে আনছে। কালকে থেকে সে প্ল্যান করছে তার বাবার সাথে, এখনো কি যে বানাইছে আরেকটা ওটা আমি জানি না, আমাকে এখনো দেয় নাই, ওটা দিলে জানবো। আর আমি হচ্ছে হাইড্রেঞ্জার চাইছিলাম, তো হাইড্রেঞ্জার নিয়ে আসছে আমার জন্য। আর এটা অ্যামেলিয়াস ওর বাবার স্পেসিফিক বলে দিছে, পিঙ্ক কালারের
যেন রোজ নিয়ে আসে। তো এই যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আসলে কোনো এক্সপেকটেশন ছিল না, যেহেতু রোজার মধ্যে। আর আমি এমনিতেও আসলে বার্থডে মানে আর সেলিব্রেট করা ওভাবে করে তো কখনো করি না, ঘরোয়াভাবেও আসলে ইচ্ছা ছিল না। তো আলহামদুলিল্লাহ আসলে তো যাই হোক, এই পাশে এই ফ্লাওয়ারগুলো অ্যামেলিয়া ওর বাবাকে দিয়ে মানে বলেছিল, মানে আমার বার্থডে শুনে এর আগের রাতেই সে পুরো লিস্ট দিয়েছে তার বাবাকে। আমি জানিও না, আমাকে না বলে লিস্ট দিয়ে বাবাকে বলেছে আমার মার জন্য ফ্লাওয়ার নিয়ে আসবা, বেলুনস নিয়ে আসবা, গিফট নিয়ে আসবা। তো সে হচ্ছে বলে দিয়েছে স্পেসিফিক্যালি পিঙ্ক ফ্লাওয়ার, আর ওর বাবা আমার জন্য হাইড্রেঞ্জা নিয়ে এসেছে আর কি। তো ফ্লাওয়ারগুলো এত সুন্দর ছিল, এরকম গোলাপ আমি এর আগে কখনো দেখিনি। অনেক সুন্দর লাগছিল এই ফুলগুলো। আর নীলাভাবি তো সাদা গোলাপ দিয়েছে, সাদা তো আমার বরাবরই সবচেয়ে পছন্দের কালার। তো এই ভাসগুলো আমি রিসেন্টলি কিনেছি, আমার ফেভারিট ভাস। মানে আমার কালেকশনের এরকম ছিল আর কি লিস্ট, যে আমি একটা হোয়াইট ভাস চাই, একটা ব্ল্যাক চাই, আর একটা ট্রান্সপারেন্ট চাই। তো তিনটাই আলহামদুলিল্লাহ এসেছে, আর একদম পারফেক্ট টাইমিংয়ে এসেছে ফুলগুলো রাখার জন্য। তো এই তো এখন হচ্ছে রেখে দিব এগুলো। না না, একটা রাখুন। আমি জন্মদিনে আরও কয়েকটা গিফট পেয়েছি, সেগুলো বার্থডে আসার আগেই পেয়ে গিয়েছি। আমার ফ্রেন্ড আমাকে একটা সুন্দর আজান ক্লক গিফট করেছিল, তো ওইটা আমার আর রোজার মধ্যে সেট করা হয়নি দেখে প্যাকেটটা ওভাবেই আছে, আমি আর এখন শেয়ার করলাম না। আর আরও একটা খুব সুন্দর গিফট আমি পেয়েছি আমার খুব পছন্দের একজন মানুষের কাছ থেকে, যে কিনা আমাকে অনেক বেশি পছন্দ করে। আমি আসলে জানি না, আমি মানে মাঝে মধ্যে আপুর ভালোবাসা দেখলে মনে হয় যে মানে এত ভালোবাসার পাওয়ার মতো তো আমি আসলে কিছু করিনি। তো আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছু বলার নেই। আমি অনেক দোয়া করি আপুর জন্য। আসলে আমার ব্লগিং জার্নির শুরু থেকে উনি আমাকে একই রকমভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে ফ্লাওয়ারগুলো সেট করে নিচ্ছি। আর আপুর গিফটটা কি সেটা একটু পরে, মানে এটা দেখানোর পরে দেখাচ্ছি। আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ফ্লাওয়ারগুলো। এবার দেখাই ভিডিওর একদম শুরুতে অ্যামেলিয়া যে লিখছিল আমার জন্য স্কুল থেকে এসে, সেই কার্ডটা। সে হচ্ছে আমার জন্য একটা বার্থডে কার্ড বানিয়েছে, সেখানে সে পছন্দ মতো ড্র করেছে এবং একটা লিখেছে আমার জন্য। তো এখানে লেখা ছিল হ্যাপি 31st বার্থডে মম, ইউ আর দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। তারপর আবার আমার একটা পিকচার রেখেছে। বাচ্চাদের ভিশন আসলে মাশাল্লাহ অনেক সুন্দর হয়, ওরা তো কল্পনার জগতেই থাকে। এরপরে লিখেছে রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু, সুগারস আর সুইট জাস্ট লাইক ইউ। এটা লিখে পাশে আবার ফ্লাওয়ার, ভাসে ফ্লাওয়ার রেখেছে ব্লু অ্যান্ড রেড, এরপর আবার সুগার রেখেছে। তো মাশাল্লাহ বলবেন সবাই। আমার মেয়েটা আসলে অনেক মানে ইমোশনাল, ও আসলে চিন্তা করে অনেক কিছু, আমার মতোই হয়েছে অনেক ক্ষেত্রে, মানে ইমোশনের দিক দিয়ে।
যেমন এই যে আমার জন্মদিনের কথা শুনে বলতেছে, আমি প্রে করি আমার মা যেন আর ওল্ড না হয়, আমি বড় হতে চাই না। আর এটা হচ্ছে সেই লিস্ট, সেটাতে মানে বাবাকে দিয়েছিল। নাম্বার 1 গেট ফ্লাওয়ার, নাম্বার 2 রাইট কার্ড, বাই বেলুনস। অ্যামেলিয়ার বাবার কিন্তু এইসবের ব্যাপারে মানে ও এত না যে থিঙ্ক করে এটা আনতে হবে, এটা করব, মানে ওরকম না। তো আমার মেয়েই নিজে নিজে খুঁচিয়ে খুঁচিয়ে বাবাকে দিয়ে আনিয়েছে। ও হয়তো বা ফ্লাওয়ার আনতো আর এই কার্ড এনেছে, এটুকুই। বাট এই যে চিন্তা করা বা এক্সপ্রেসিভ না, ওরা একটু ইন্ট্রোভার্ট আমার শ্বশুরবাড়ির মানুষজন আর কি। তো অ্যামেলিয়ার বাবা একটু বেশি ইন্ট্রোভার্ট। তো যাই হোক, এই হচ্ছে আমার বার্থডে গিফটস। আর এখন দেখাবো আপনাদেরকে আমার আরেকটা গিফট, যেটা বললাম যে আপু দিয়েছে। এটা হচ্ছে শর্মি আপু পাঠিয়েছে আমার জন্য। উনি আমার জন্য মানে এমন কেউ আসছে আমেরিকাতে আর উনি আমার জন্য কিছু দেয়নি, এরকম খুবই কম হয়েছে। আমি এর আগে কয়েকটা জিনিস আপনাদেরকে সেভাবে শেয়ার করিনি। অ্যামেলিয়াদের রুম ডেকোরেশনের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আর ফেসবুকে আপুর একটা পেজ আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই পেজটাতে আপু বেসিক্যালি আনবক্সিং বা ওনার বাসার ডেকোরেশনের ভিডিওগুলো করে। তো আপুর পেজটা ভিজিট করলে কিন্তু আপনারা কোন পেজ থেকে এরকম সুন্দর সুন্দর জিনিস বা ঘর সাজানোর জিনিসগুলো কোথা থেকে পারচেস করে উনি বা করা যায়, আইডিয়াগুলো পেয়ে যাবেন, ডেকোরেশনেরও আইডিয়া পাবেন। তো এত সুন্দর একটা জিনিসের জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আপু। এই ধরনের জিনিস কেউ আমেরিকাতে পাঠাবে, এটা কল্পনারও বাইরে। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, দোয়া করবেন আমার জন্য আপনারা সবাইও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।